বিকেল 4:16 মাজিদুরার সোয়াস্তিক হোমস্টেতে পৌঁছলাম। হোমস্টেতে ঢুকেই হাসি মুখে স্বাগত জানালো সোয়াস্তিকা, যিনি এই হোমস্টেটি সম্পূর্ণভাবে দেখাশোনা করেন। চলুন আপনাদের হোমস্টেটি ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে হোমস্টের প্রেয়ার রুম। খুব খিদে পেয়ে গেছিল, তাই আর বিলম্ব নয়, চলে গেলাম লাঞ্চ করতে। এখানে লজিং এর সাথে ফুডিংও ইনক্লুডেড। চলে এলো গরমাগরম ভাত, সবজি, আলু চোখা, পাঁপড় ভাজা, ডাল আর এগ কারি। অনবদ্য খাওয়ার। এবার চলুন আপনাদের দেখাই আমাদের রুমটি। খাওয়া দাওয়া সেরে প্রায় 5:30 নাগাদ হেঁটে যেতে শুরু করলাম মাজিদুরার অন্যতম সেরা আকর্ষণ পাইন ফরেস্টের দিকে। তার সাথে এই দৃশ্য মুগ্ধ করে দিচ্ছিল আমাদের। क्या खेल रहे हो? বেলুন? ওয়াটার বেলুন। হোমস্টে থেকে 3-4 মিনিট হেঁটে গিয়ে এই খেলার মাঠটি পড়বে, আর সেটা পেরোলেই পাইনের জঙ্গল।
বেশ কিছুক্ষণ পাইনের জঙ্গলে কাটিয়ে এবার হোমস্টেতে ফেরার পালা। হোমস্টেতে ফিরতে ফিরতে পারদ নেমেছে প্রায় 12 ডিগ্রিতে, আর সাথে কনকনে ঠান্ডা হাওয়া। এই কি আমাদের বাংলা? বাংলার একদিকে যখন পারদ উঠেই চলেছে, আর অন্যদিকে দেখুন কেমন চুপি চুপি পারদ নামছে। সত্যি এটাই আমাদের বাংলা। लिफ्ट जगत है, ये वाला आपका लिफ्ट जगह है। हाँ, ये वाला लिफ्ट उसके तो उस तरफ आपका दार्जिलिंग है, ये सोनादा है आपका, और ये वाला आपका वो दिख रहा है वहाँ पे, वो आप करसिंग है, और इस तरफ आपका मिरिक के वो वाला। এসে গেল স্ন্যাক্সে ভেজ মোমো আর সাথে চা। দূরের পাহাড়ে তারার মতো আলো জ্বলা দেখতে দেখতে আমরা স্ন্যাক্স খেলাম। মনে হতে পারে বিকেলে স্ন্যাক্স খাওয়ার পর আর কি বা কাজ আছে, বোরিং কাটবে সময়টা। বাইরে তো বেশিক্ষণ বসা যাবে না, প্রচন্ড ঠান্ডা। আমাদেরও তাই মনে হয়েছিল। ভুল ভাঙল কিছুক্ষণের মধ্যেই। শুরু হলো গান বাজনা। এটা এই হোমস্টের অন্যতম আকর্ষণ। कल याद आएंगे ये पल, पल ये प्यार के पल। चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी है जिंदगी। कल मिल जाए तो होगी खुश नसीब। রাত 9টার সময় চিকেন, তরকারি আর রুটি দিয়ে জমিয়ে ডিনার সেরে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর পালা। इतना सोचने तो पड़े ऐसे अच्छा ठीक। हाँ, माझीदुरा एक ऑफबीट जगह है। यहाँ पर आपको मतलब आप ट्रैकिंग भी कर सकता है। आप यहाँ से सन्दकपुर भी जा सकता है, और यहाँ से नेपाल कन्याम और श्रीअन्तु बहुत नज़दीक है, और वहाँ का साइट सीइंग भी कर सकता है। সকাল 8:30টায় রেডি হয়ে যাওয়া হলো মাজিদুরা মনাস্ট্রিতে। হোমস্টে থেকে হেঁটে 10 মিনিটের মতো। সকাল সকাল মনাস্ট্রিতে যাওয়ার কি স্নিগ্ধতা তা বলে বোঝাতে পারবো না। মনাস্ট্রিতে নিজেদেরকে গেট খুলে ঢুকতে হলো, আর বেরোনোর সময় বন্ধ করে দিতে হলো। এই সময় মনাস্ট্রির কেউ উপস্থিত ছিলেন না। পাহাড় অনেক কিছু শেখায়, তার মধ্যে বিশ্বাস অন্যতম টপিক।
মনাস্ট্রি থেকে ফিরে এসে ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এবার মাজিদুরা থেকে বেরোনোর পালা। পরের ভিডিওতে নিয়ে আসছি বাঙালির অন্যতম প্রিয় জায়গা দা, অর্থাৎ দার্জিলিং। দীপুদার দা। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।